সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চীনের মধ্যস্থতায় ২০২৩ সালের মার্চ মাসে উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা হয়। এরপর থেকে গত এক বছরে দেশ দুটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরের সাথে সহযোগিতার মাত্রা বাড়িয়েছে অনেকটাই। এখন তারা কিছুটা সতর্কতার সাথে হলেও প্রতিরক্ষা খাতেও সহযোগিতার সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম দিকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান ফায়াদ আল রুয়াইলি ইরান সফরে যান এবং তেহরানে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরির সাথে বৈঠক করেন। এই বৈঠকের মাধ্যমে দেশ দুটি এই বার্তাই দিচ্ছে যে কৌশলগত ও নিরাপত্তার বিষয়েও তারা পারস্পরিক সহযোগিতার সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে গত ৫ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর তার নবগঠিত মন্ত্রিসভায় কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিতদের বেশি জায়গা দিচ্ছেন। এদের কেউ কেউ ট্রাম্পের নতুন প্রশাসনের আমলে ইরানের উপর সর্বোচ্চ চাপ বাড়ানোর কথা বলছেন। ট্রাম্পের নতুন সরকারের যাত্রা শুরুর আগেই ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, আর এর প্রভাব পড়তে পারে সৌদি ইরান সম্পর্কের উপরও। চীনের মধ্যস্থতায় ইরান সৌদি সম্পর্কের নতুন যাত্রা শুরুর পর দুই দেশের সম্পর্ক ৮ বছর আগের তুলনায় এখন অনেকটাই উষ্ণ হয়ে উঠেছে। এর প্রমাণ পাওয়া যায় চলতি মাসে রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ এবং ওআইসির যৌথ শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেয়া উদ্বোধনী বক্তব্যে। তিনি তার ভাষণে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইরানের সার্বভৌমত্বের ওপর অবশ্যই সম্মান দেখাতে হবে ইসরায়েলকে। দেশটি কোনোভাবেই ইরানে হামলা চালাতে পারবে না। ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর দায়িত্ব যে আন্তর্জাতিক সম্প্রদায়েরও আছে, সে কথা তিনি স্মরণ করিয়ে দেন সবাইকে। ৮ বছর আগে ইরানের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এখন এমবিএসের এই বক্তব্য দুই দেশের সম্পর্কে নাটকীয় পরিবর্তনের আভাস দেয়। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে পরস্পরের মধ্যে সমঝোতা দেশ দুটির বাস্তবসম্মত চিন্তাভাবনারই ফসল বলে মনে করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স ফরেন পলিসি প্রোগ্রামের গবেষণা সহকারী হানা এল-সেবাবি। এই গবেষকের মতে ইরান ও সৌদি আরব তাদের জাতীয় ও আঞ্চলিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখেই এখন পথ চলছে। কারণ সৌদি আরব তার উচ্চাভিলাষী প্রকল্প ভিশন 2030 এর সফল বাস্তবায়নে উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার উপর জোর দিচ্ছে। কিন্তু ইরানের সাথে উত্তেজনা বজায় থাকলে এই লক্ষ্য যে অর্জন সহজ হবে না, তা খুব ভালো করে জানেন এমবিএস। কয়েক দশক ধরে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। একই সাথে অভ্যন্তরীণ নানা সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে। এসব কারণে তার বৃহৎ ও প্রভাবশালী প্রতিবেশী সৌদি আরবের সাথে একটি সমঝোতায় পৌঁছা ইরানের জন্য খুবই জরুরি ছিল। গত বছর অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ইরান ও সৌদি আরবের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করছে দুই দেশই। তবে তাদের মধ্যে এখনও কিছু ক্ষেত্রে বিশ্বাসের ঘাটতি রয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের দীর্ঘদিন মৈত্রীর সম্পর্ক ইরানকে এখনও কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছে বলে মনে করেন হানা এল-সেবাবি। যুক্তরাষ্ট্রের সাথে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে সৌদি সরকার, কিন্তু তাতে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি নিয়ে মতবিরোধ। ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট থাকার সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেন এবং আব্রাহাম চুক্তির মাধ্যমে 4টি দেশের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
তারই ধারাবাহিকতায় সৌদি আরবের সাথেও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু রিয়াদ বলছে যে দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে দীর্ঘদিনের ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে। এজন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে অগ্রাহ্য করে আসছে ইসরায়েল। ট্রাম্প তার প্রথম মেয়াদেই ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছিলেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি ইরানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার ক্ষমতায় আসায় তিনি যে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইরানকে চাপে ফেলার চেষ্টা করবেন তাতে কোনো সন্দেহ নেই। ট্রাম্পের পরিকল্পনা ইরান সৌদি সমঝোতার সম্পর্ক আগামী দিনে হুমকিতে পড়বে বলে মনে করেন জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের ভিজিটিং ফেলো হামিদ রেজা আজিজে। এর লক্ষণ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে, কারণ ট্রাম্পের ভবিষ্যৎ সরকারে যুক্ত হওয়া ইসরায়েলপন্থী লোকজন ইতিমধ্যেই ইরানের ওপর চাপ বাড়ানোর হুমকি দিতে শুরু করেছেন। আজিজের মতে ট্রাম্প সৌদি আরবকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের মাধ্যমে ইরানের রিয়াদের সম্পর্ককে সীমিত করার জন্য চাপ সৃষ্টি করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গালফ স্টেট বিষয়ক সিনিয়র বিশ্লেষক আন্না জ্যাকব দ্য নিউ আরবকে বলেছেন, যদি সৌদি ইরান সম্পর্ক বর্তমানের রাজনৈতিক অবস্থান থেকে প্রতিরক্ষা সহযোগিতায় রূপান্তরিত হয়, তাহলে উপসাগরীয় অঞ্চলে ইরানের ভূমিকা আরও জোরদার হবে, যা কখনোই চায় না যুক্তরাষ্ট্র। এজন্য ইরানকে থামাতে দেশটির সাথে সম্পর্ক কাটছাঁট করতে সৌদি আরবের উপর প্রবল চাপ সৃষ্টি করবে ট্রাম্প প্রশাসন। কিছু বিশ্লেষকের মতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সব কথাকেই যথেষ্ট গুরুত্বের সাথে না নিতে পারে সৌদি সরকার। কারণ 2019 সালে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি তেল উৎপাদনের স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করলে ব্যাপক ক্ষতির কারণে তেল উৎপাদন বন্ধ হয়ে যায়। সে সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান আশা করেছিলেন যে এই হামলার প্রতিশোধ নিতে হুথি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে কার্যকর সামরিক পদক্ষেপ নেবেন ট্রাম্প। কিন্তু তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। ট্রাম্প কোনো ব্যবস্থাই নেননি। ফলে এবার ট্রাম্প যা বলবেন তাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুনবেন বলে মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো সামরিক পদক্ষেপকে সমর্থন নাও করতে পারেন বিন সালমান। কারণ সে ধরনের কিছু ঘটলে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি তেল স্থাপনায় আবারও হামলা চালাতে পারে, যা ঠেকানোর ক্ষমতা সৌদি আরবের নেই। সঙ্গত কারণেই ইরানের উপর চাপ সৃষ্টির ট্রাম্পের সব উদ্যোগকেই সৌদি আরব সমর্থন করবে না বলে মনে করেন বিশ্লেষক হামিদ রেজা আজিজি। কারণ তিনি মনে করেন সৌদি সরকার সব ধরনের চাপ সামাল দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করবে। কিংস কলেজ লন্ডনের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রেইগ মনে করেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদারদের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্র গ্রহণ করবে তা নিশ্চিত করে বলার উপায় নেই। এসব দেশকে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরকেই নেয়ার নীতি অনুসরণ করার উপর গুরুত্ব দিতে পারেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবে ওয়াশিংটন। কোনো একক দেশের জন্য তারা আলাদাভাবে কোনো কিছু নাও করতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণ করার পথ অনুসরণ নাও করতে পারে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে ইরান, চীন ও রাশিয়ার ব্যাপারেও একই ধরনের কৌশল নিতে পারেন ট্রাম্প। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর লোহিত সাগরে ইসরায়েলি ও পশ্চিমা পণ্যবাহী জাহাজে হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। তাদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন লোহিত সাগরে ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলা শুরু করে। কিন্তু সৌদি আরব তাদের এই সামরিক অভিযানে যোগ দেয়নি। এই ঘটনা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না। এর মাধ্যমে ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সৌদি আরব।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।